শুনেন ভাবি সাহেব, এটা হইলো আঙ্গো চূড়ান্ত প্রজেক্ট। এই প্রজেক্টে ফেল করলে কিন্তু সব শেষ হয়ে যাইব। আন্নে যদি শান্তিতে সংসার করতে চান, আন্নের এটা একটু সূক্ষ্মভাবে অভিনয় করে যাইতে হইব। মামারে আমি দেখছি, মামা এমন আইতে আছে, আমি দেখতে এমনি হাত উঠামো, একটা আপনি জোরে চিল্লান দিয়ে কাইনবেন, হাত নামাই দিলে আস্তে করে কাইনবেন, আবার জোরে আবার আস্তে, হারবেন নে। আর আমি কইলে ওই মামা গিয়ে সালাম দিয়ে সালাম। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? এই যে মামা, আপনার দ্বারা অসহায় অবলা নির্যাতিত অথচ মোডাইলা মহিলা আসছে, হরিয়াদ লই হেতু সংসার ভাঙ্গি যায়, আপনি বলেন না কিল্লাই। এই কাঁদতিস কেন? কি হয়েছে খোলাখুলি কও। মামা হয়েছে কি জানেন নে, ওই যে শান্তি বুঝছেন নীলক পাইনার বউ হিজ্জা তো এলাকার মধ্যে যা শুরু করছে মামা, এলাকার মধ্যে তো আর কারো সংসার টিকতো না। এই যে আঙ্গ যে বাবি সাহেব হেতির যে জামাই যে শিওনিয়া, হেতে তো এমনি একটু আডুরিয়া বুঝছেন না, হেতেরে করছে কি ওই যে হেতি তো লই যাইতো চায়, বিভিন্ন গ্রাম তো লোক আই হেতির দোকানের মধ্যে আস তামসা চা খায়, এইটা করে আন্না টান্না খুলি কর না কা। এই তুই আমার ভাগ্নে, তুই বেশি কথা বলিস নি। আমি জানি না লোকমান বিদেশে গেছিল, টাকা লস করেছে, এখন কি করবি? এখানে দোকান করেছে, অন্যায়টা কি করেছে? হ্যাঁ, অন্যায় কি করেছে? আমি নিজে চোখে দেখেছি। কি দেখিস? ওই যে লোকজন আসে সিনেমা নায়িকার মতো সাইজে গুজি, যে হাসি, যে রং ঢং গায়ের মধ্যে ঢইলে পড়তেছে, আমার নিজের চোখে দেখা। এই এইসব কথা যদি সত্যি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রং করেছে। হ্যাঁ মামা, আপনি কি বলেন? আমি আপনার সরাসরি রক্ত না হইলো তো আপনার দুলাভাইয়ের রক্ত তো, আমি নিজে বলতেছি এতির সংসার ভাঙি যায়। এই তুই একদম কথা কবি না, তুই আমার ভাগ্নে, তোকে আমি ভালো চিনি, কথা কবি না। এই বলো কি হয়েছে, কও। সত্য বলতেছে ও। আমার স্বামী যন্ত্রমন্ত্র কিছুদিন করে নিয়ে গেছে, আনকালি ওই দোকানে যায়, পয়সা থেকে বাসা আসে না। সত্যি বলছে? শোনো, যদি সত্যি হয় ঘটনা আমি বিচার করে ছেড়ে দেবো, আর যদি মিথ্যা কথা কও দুজনে কিন্তু ছাড়বো না কিন্তু, এটা বলে দিলাম। শান্তি সংসারে অশান্তি লাগছে রে, লাগছে। কালকে তোমার দোকানদারি বন্ধ, দোকানদারি ব্যবসা বন্ধ। আমি যদি দোকানদারি করি এতে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা কি বুঝতেছো না? বুঝতেছি না। সমস্যা হচ্ছে তোমার দোকান। তুমি হচ্ছে আমার ঘরের বউ, তুই বাইরে দোকানদারি করতেছো, দোকানদারি ব্যবসা করতেছো, নানান কথা বলতেছে, আর কথা বলতেছে, এসব শুনতে আমার ভালো লাগে না। মানুষের কাজ সমালোচনা করা, তুমি এটা বুঝতে পারতেছো না কেন? তুমি যেটা ভালো কাজও করো তারপরে মানুষ তোমার নিয়ে সমালোচনা করবে, তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজটা নিজের মতো করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তার মানে তুমি দোকানদারি ব্যবসা ছাড়বে না? ছাড়বো, কিন্তু এখন না। তোমার আগে সব ঋণ শোধ হবে, তারপর আমি এই দোকানদারি ছাড়বো। ওই টাকা নিয়ে তোমার ভাবতে হবে না, আমার ঋণ আমি শোধ করবো। আল্লাহর ওয়াস্তে তুমি দোকানদারি ব্যবসা বন্ধ করে দাও। মানুষের কথা কুকথা এবং নানান কথা আমার শুনতে ভালো লাগে না। তুমি কাদের কথা শুনে এসে আমাকে সব বলতেছো? হ্যাঁ, কারা তারা? তুমি যদি এই বাড়িতে ভাত না খেয়ে বসে থাকো, কেউ তোমার এসে ভাত দিবে না। যখন যারা টাকা পায় তারা যখন এসে তোমার বলবে টাকা দেন, কেউ এসে তোমার ঋণের টাকা শোধ করবে না। দেখো, মানুষ সমালোচনা করলে করুক, যা ইচ্ছে তাই বলুক, যতদিন পর্যন্ত আমি ঋণের টাকা না দিব আমি দোকানদারি করা ছাড়বো না। আরে কি আসলে কথা, আমি তোমার স্বামী না? আমার কথা কোনো দাম নাই? আমি তোমার এত করে বলছি দোকানদারি ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য।